প্রিয় দর্শক, আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব ত্রিভুজ সূত্রে জমির সঠিক পরিমাণ নির্ণয়। প্রিয় দর্শক, এখানে একটা জমি দেখতে পাচ্ছেন, যেটির দৈর্ঘ্য 100 ফুট, একদিকে দৈর্ঘ্য 100 ফুট, একদিকে দৈর্ঘ্য 70 ফুট, একদিকে প্রস্থ 60 ফুট, একদিকে প্রস্থ 40 ফুট। তাইলে এটা যদি আমরা গড় দৈর্ঘ্য গড় প্রস্থ বের করি, গড় দৈর্ঘ্য 85 ফুট, গড় প্রস্থ 50 ফুট, তাইলে ক্ষেত্রফল 4250 বর্গফুট। এক্ষেত্রে জমির পরিমাণ বের হয় 9.76 শতাংশ। প্রিয় দর্শক, এই জমির ক্ষেত্রে এই সূত্রে জমির সঠিক পরিমাণ নির্ণয় হবে না। গড় দৈর্ঘ্য গড় প্রস্থ দিয়ে সঠিক পরিমাণ হবে না, কেননা এটি দুইটি দৈর্ঘ্যের পার্থক্য 5% থেকে অনেক বেশি, দুইটি প্রস্থের পার্থক্য 5% থেকে অনেক বেশি। সেক্ষেত্রে দর্শক, আমাদেরকে জমিটি দুইটি ভাগে ভাগ করতে হবে। আমরা যদি দুইটি ত্রিভুজে ভাগ করি, এখানে যদি এটা 80 ফুট হয়, এটা একটা ত্রিভুজ ধরি, এটা একটা ত্রিভুজ ধরি। যদি প্রথম ত্রিভুজ এটা, দ্বিতীয় ত্রিভুজ এটা ধরি, দেখেন প্রথম ত্রিভুজে যাই, যদি আমরা ত্রিভুজে যাই, তাহলে প্রথম ত্রিভুজে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের মাধ্যমে প্রথম ত্রিভুজে জমির পরিমাণ বের হয়, ক্ষেত্রফল মানে প্রথম ত্রিভুজটির ক্ষেত্রফল বের হয় 2033.32 বর্গফুট। দ্বিতীয় ত্রিভুজটির ক্ষেত্রফল বের হয় 1519.87 বর্গফুট। তাহলে দুইটি ত্রিভুজে মিলে মোট ক্ষেত্রফল বের হয় 3553.19 বর্গফুট। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ সূত্রে জমির পরিমাণ বের হয় 8.16 শতাংশ। দেখেন প্রিয় দর্শক, এখানে পার্থক্য, ত্রিভুজ সূত্রে জমির পরিমাণ বের হয় 8.16 শতাংশ, কিন্তু আমরা যখন এই গড় দৈর্ঘ্য গড় প্রস্থ দিয়ে বের করি, তখন জমির পরিমাণ বের হয় 9.76 শতাংশ, প্রায় 1.6 শতাংশ জমির পার্থক্য। দর্শক, এখানে জমির পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে ত্রিভুজের সূত্র দিয়ে 8.16 শতাংশ জমিটাই সঠিক। কেননা আমরা সবার প্রতি সম্মান প্রদর্শন রেখেই বলতেছি। অনেক সময় অনেকে নকশা কালিক করার সময় বলে এই নকশা জমির পরিমাণ কম আছে, নকশা জমির পরিমাণ বেশি আছে, খতিয়ানে জমির পরিমাণ কম বেশি, দুই একটা কতিপয় ব্যতিক্রম ছাড়া এরকম পার্থক্য সাধারণত হয় না। কারণ নকশা কালিকের সময় জমির সঠিক পরিমাণ নির্ণয় করা হয় না। নকশা কালিকের সময় যদি সঠিক সূত্র ব্যবহার করা হয়, এরকম ক্ষেত্রে যদি ত্রিভুজ সূত্র ব্যবহার করা হয়, সাধারণত অনেকেই কী করে, গড় দৈর্ঘ্য গড় প্রস্থ বের করে পরিমাণটা বের করে ফেলে। এই কারণেই বলে যে এই নকশায় জমির একটু বেশি আছে বা নকশা একটু জমি কম আছে, খতিয়ানের সাথে নকশার সাথে পার্থক্য। এই কারণেই বলা হয়। যদি ত্রিভুজ সূত্রে বের করা হয়, এরকম সমস্যাগুলো হবে না সাধারণত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি করার জন্য আমার এক সাবেক স্টুডেন্ট আমাকে অনুরোধ করছে ত্রিভুজ সূত্রে জমির পরিমাণ নির্ণয়টা ভালো করে বের করে দিতে। চেষ্টা করলাম। এখানে ত্রিভুজ সূত্রে জমির সঠিক পরিমাণটা এখানে 8.16 শতাংশ হবে। আশা করি সবার উপকার হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।